আমারও ইচ্ছে করে ঘরটাকে খুব সুন্দর পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আসলে সময়ের অভাবে আর বাচ্চাদের চাপে সেটা হয়ে ওঠে না। মোটামুটি 12টা থেকে 1টার মধ্যেই বাবা আমার 2 ছেলেকে নিয়ে গিয়েছে। আমাকে বলল যে তুমিও চলে আসো ইফতার সময়, যেহেতু জামাই ইফতার সন্ধ্যায় আসে না, ইফতারটা করা হয় না, তুমি একা একা ইফতার করে কি করবা, বাসায় চলে আসো। তো তারপর ভাবলাম বাড়ির সমস্ত কাজগুলো সামলে নিয়েছি, পুরো বাড়িটা পরিষ্কার করেছি, ঝাঁটঝাঁটা সব কিছু দিয়ে একদম মুছে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নাটা করে নিয়েছি। সেহরির খাবারটাই আমি রান্না করেছি, কেননা এটা আমি যেহেতু থাকবো না, আমি আবার ওখান থেকে এসে রান্না করা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আমি খুব অল্প সিম্পলি রান্না করলাম, কেননা সেহরিতে কোনোভাবে ঝোল টাইপের কিছু খেতে পারছি না, না চিকেন না মাটন, কিচ্ছু না। তারপর আমি বিড়ালটার জন্য খাবার সেদ্ধ করলাম। আমার বিড়ালটা খুব খিদে পেয়েছে, ও পিছে পিছে ঘুরছিল। ওকে খাবারটা দেওয়ার পরপরই আমি কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে মেলে দিয়েছি, আর তারপর আমি গোসলটা সেরে নিয়েছি। গোসলটা করার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখছি মোটামুটি 4টা বাজে, আমার নামাজের আর সময় নেই। তারপর আমি কাজা নামাজটা বাসায় গিয়ে পড়েছি। তো তারপর আমি পুরো রুমের জানালাগুলো লাগিয়ে দিচ্ছিলাম, 2 রুম, তারপরে আমার যে রান্নাঘর সেটা জানালাগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আমার বাসার আশপাশে প্রচুর মশা ঢুকলে তো অবস্থা শেষ, আর আমি আস্তে আস্তে সন্ধ্যা এমনকি রাতও হতে পারে, যার জন্য আমি জানালাগুলো লাগিয়ে দিলে কোনো প্রবলেম হবে না। তারপর আমি বিড়ালটাকে আবার দেখছিলাম যে ও খেতে আসছে কিনা। ওকে খাবার দেওয়ার আগে ও কোথাও চলে গিয়েছে, ওকে আর খুঁজে পেলাম না, ডাকাডাকি করেও আসলো না। তারপর আমাদের মেয়েদের নর্মাল যে স্কিন কেয়ার, রেগুলারলি একটা ক্রিম দেওয়া, তো আমি ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিনের যেটা ইন্ডিয়ান যেটা, ওটাই ইউজ করি। তো ওটা মুখে দিয়ে জানালাগুলো সব কিছু লাগিয়ে নিলাম। আর আমি আগে দিয়ে কয়েলটা ধরিয়ে দিব, কেননা এখন মোটামুটি 4টা সাড়ে 4টা বেজে গিয়েছে, আমার আস্তে আস্তে সন্ধ্যা বা রাতও হতে পারে, যার জন্য আমি যদি কয়েলটা দিয়ে যাই তাহলে মশাটা ভিতরে আসতে পারবে না। তো আমি কয়েল জ্বালাতে গিয়ে আমি ভাবছিলাম যে এই কয়েলের এই ম্যাচটা ধরাইতে গিয়ে যে আমি কতবার আগুনে ছ্যাঁকা খাইছি। আমার হাজব্যান্ড লাস্টে আমাকে গ্যাস লাইট কিনে দিয়েছিল, যে তুমি এটা দিয়ে ধরাবা, আর বাসায় তো কখনো আমি কয়েল ধরাইনি। তো যাই হোক, তারপর আমি পুরো বাসাটা খুব ভালোভাবে তালা দিয়ে যাচ্ছিলাম। আমার বাসা থেকে আমার মায়ের বাসা মাত্র 5 মিনিটের রাস্তা, তো সেইটা অতিক্রম করা কোনো ব্যাপারই না, যে হেঁটেই যাচ্ছিলাম। সেখানে গিয়ে দেখো আমাদের মসজিদটা চোখে পড়ে। আমাদের মসজিদটা খুবই ঐতিহ্যবাহী নাটোরের মধ্যে। আর তারপর আমার 2 বাচ্চা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে 2জন, বড়টা তো বিশেষ আগে চলে আসলো আমার কাছে, যে মামা তুমি কেন এত দেরি করলা। তারপর ওদেরকে নিয়ে একটু বিকেলে খেলাধুলা করলাম, বিকেলে মানে ইফতারের কিছুক্ষণ আগে একটু খেলাধুলা করলাম, আম্মুও ছিল। তারপর আমি নামাজ পড়ে নিলাম। এই জায়নামাজটা আমার দাদি আমাকে গিফট করেছিলেন। দাদি মারা গেছে অনেক দিন হচ্ছে, মোটামুটি আমি তখন ক্লাস 5-এ পড়তাম তখন। তো দাদিকে নামাজ পড়তে পড়তে খুব মিস করছিলাম। তারপর নামাজ কালাম শেষ করে ইফতারের যে আইটেমগুলো সেগুলো আমি ভেজে নিলাম। তারপরে মা বাবার সঙ্গে একসঙ্গে ইফতার করলাম, খুবই মজা লাগলো ব্যাপারটা। আমার ইফতারের মাঝে মনে হচ্ছিল যে সবাই বলে ইফতারে সব কিছু থাকলেও মেয়েদের বাবা মা থাকে না, আলহামদুলিল্লাহ তারা আমার পাশে আছে।